যথার্থ বিচার আপনার কথা। আপনার হলো কি জহুরি চোখ, হিরে চিনতে আপনার একদম ভুল হয়নি। আরে ও ভাড়ামি, আরে তা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? তুমি জানো তোমার ঘরে কে এইছেন? তুমি জানো? হ্যাঁ, আরে বাবা, জানবাজারের পিতরাম মার। আরে আগেকার দিনে সেই রাজা রাজরাদের দিন থাকলে ইনি হলেন গিয়ে মহারাজা, বুঝতে পেরেছো? হ্যাঁ, ইংরেজ সাহেব সুমন অবধি আরে ওনার একটু কিরিপা পাওয়ার জন্য একবারে হাপিত্তিস করে বসে থাকি। যাও যাও যাও, ওনার খাতির জন্য বন্দোবস্ত করো গিয়ে। ওরাম একটু ঘরে চল দেখিনি। হ্যাঁ মিতির, রাসমশাই অত ব্যস্ত হওয়ার কিছু নেই। জহর ঘটক সমস্ত কথা একটু বাড়িয়ে বলে। বলেন কথা। আসুন আসুন, একটু এই তো জিরিয়ে নিন একটু। আসুন। সামান্য জলযোগের ব্যবস্থা হয়েছে করুন। গরিবের সংসার তো, আপনার মতো মানি মানুষকে মান দেব তেমন ক্ষমতা আমার নেই। দাসমশাই, এককালে আমার অবস্থা আপনার মতোই ছিল, তাই কোনো রকম সংকোচ করবেন না। আর আপনি নিজেকে গরিব বলছেন, যার ঘরে স্বয়ং মা লক্ষ্মী রয়েছেন তিনি গরিব হন কি করে? বরং আমিই তো ভিক্ষা প্রার্থী। দাসমশাই, আমি আমার কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের জন্য আপনার রানীমাকে চাইতে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না দাসমশাই, ফেরাবেন না। দাদারা সবাই ভালো করে মেখে খাও দেখিনি। দেখো কাণ্ড, বলি তোমার মাথাটা কি গেছে? ঘরে তোমার অবসর দেখতে এসে তুমি কিনা আমাদের খাওয়া দিতে এলে? যাও যাও মা, ঘরে যাও। বারে, আমি তো তাকে বলে কই এলুম। হ্যাঁ, কি সর্বনাশ! এতে আবার সর্বনাশের কি আছে? তিনি তো নিজে মুখেই বললেন আজ সারা গ্রামের আমার বাড়িতে পেশাদ খাওয়ার নেমন্তন্ন আছে। তোমরা সবাই দুপুরে চলে যাও, কিন্তু ভুলে যেও না আবার। ও বাবা, যাই, আমার আবার নিমন্তন্ন করা আছে সারা গ্রামকে। যাই যাই। বিআই মশাই, হ্যাঁ রাখুন, পাখা রাখুন। না, একটু এমন করলে তো কুটুম্বিতা করা সম্ভব হবে না।